দূর থেকে এত সুন্দর লাগছে, কাছে গেলে বা কি হবে। দেখেছো সমুদ্র, সমুদ্র। ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে? যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে। আজ আমরা বেশি দূর আসিনি, এই তো ধারে কাছে একটা জায়গা, বেসননগর বিচ বলে নাম। হ্যাঁ, বিচ 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 বলতে সমুদ্রের পার, সমুদ্রের কিনার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মায়েরই খুব সুন্দর জায়গা। হ্যাঁ, চোখগুলো জুড়িয়ে যাচ্ছে দেখে, চশমা পরে আছি দেখে চোখের জলগুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আনন্দে আমার চোখ থেকে জল বেরোচ্ছে কিন্তু। আর ইউ কমেডি মি? একা একাই হাসছি, এত আনন্দ লাগছে। মায়েরি নদীর পার দেখা যায় কিন্তু সমুদ্রের দিকে পার দেখা যাচ্ছে না। দেখবি অল্প? দেখাচ্ছি, দাঁড়াও। কিভাবে দেখাবো জানি না। ও, ক্যামেরাটা ঘুরিয়ে নি, দাঁড়াও। দেখা যায় সমুদ্রের পার, বেসননগর বিচ। মাত্র আসলাম এখানে, এখন যাব সমুদ্রের পাড়ে, যাব সমুদ্রের সাথে দেখা করব, দুটো কথা বলবো। হ্যাঁ, এটা আলাপ আলোচনা হবে। সুন্দর কিন্তু, খুব সুন্দর। দূর থেকে এত সুন্দর লাগছে, কাছে গেলে বা কি হবে। তুমি দেখে নেবে, তুমি তো থাকবে, তুমি দেখে নেবে, তোমার ক্যামেরার লেন্সটা বাড়াবে একটু। আমার মধ্যে আবার একটু আবেগটা বেশি, কি বা হয় ঠিক বলতে পারছি না। দেখা যাক, এখনো অবধি এটুকুই। মাত্র আসলাম, বেরোলাম বাড়ি থেকে। বাড়ি অ্যাকচুয়ালি কি, এখানে হোটেলে থাকছি আমরা, রুম ভাড়া। ভাড়া রুমে থাকছি। এইখানকার দেওয়ালগুলো দেখো তো কত সুন্দর, পাথর দিয়ে বানানো। আমাদের কিনা হয় না কেন এরকম? দেখো তো, যেখানে দাঁড়াচ্ছি সেখানেই সুন্দর লাগছে দেখতে। আমাকে না, ব্যাকগ্রাউন্ড। कैसा लगा मेरा मजाक? মায়েরি কি বলবো, আর কি বলবো তোমাকে, লজ্জা লাগে আমাকে। সত্যি সুন্দর জায়গা, তামিলনাড়ু, সাউথ ইন্ডিয়া, সাউথ। একটু ফান, একটু এনজয়মেন্ট, তাই তাই তো দরকার। তো দেখা যাক, মাত্র আসলাম, যাবো একটু পরে। দাদা আছে সামনে, ওয়েট করছে আমার জন্যে। আমি এখানে বোকামো করছি। তোর মাথা নষ্ট। অ্যাকচুয়ালি আমি কিন্তু এভাবে কথা বলি না। হ্যাঁ, আমার কিন্তু এটা অ্যাকসেন্ট না। আমি আপনাদের জন্য এভাবে কথা বলছি। আপনারা হয়তো বা আমার ওই ভাষাটা বুঝতে পারবেন না, কীভাবে কথা বলি আমি। আমার যে গ্রামের ল্যাঙ্গুয়েজ একটু গাইয়া টাইপের, তো এইটা আমরা জানতাম। তাই আর সেই ল্যাঙ্গুয়েজে কথা বললাম না, নাহলে আপনাদের বুঝতে ভুল হবে। কি বলবো, কি বুঝবেন, কেই বা জানে। যাই হোক, চলো দেখি। এখানে সব সময় নষ্ট করে লাভ নেই। অবশ্য রোদ একটু বেশি, তো তাই এখানে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড রোদ সাউথে কিন্তু। মায়েরই দেখা যাক, হগলে মাত্র শুরু। আগে আগে হতে হয় গিয়া, ও তো সাথ এনেছি, দেখা জায়গা। ঠিক আছে, আমরা অল্প তাড়াতাড়ি এসে পড়েছি। বিচে যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে খুব গরম, বাইরে প্রচণ্ড গরম। তাই আমরা এখন একটু কেএফসিতে ঢুকেছি, আমি দাদা। কিছুক্ষণ ওয়েট করবো এখানে, একটু পেপসি খাওয়ার বাহানা করে এসির হাওয়া খাবো। বড় হারামি হো বেটা। একটু বাইরে ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা যাব বিচে। সামনেই বিচ, এখানে কেএফসি আছে। আমরা একটু আগুরি এসে পড়েছি তো। কি আরে বলুন, আগুরি এসে পড়েছি তো। তোর মাথা নষ্ট। যার জন্য দেখা যাক, একটু পেপসি খাই, একটু কেএফসিতে এনজয় করি, তারপর যাব বিচে। ঠিক আছে, পেপসি খাওয়া হয়ে গেল আমাদের, মোটামুটি ঠান্ডা হয়ে গেছি। অনেকক্ষণই হয়ে গেল, কয়টা, আধা ঘন্টার মতো হইল। বসলাম,
বাইরেটাও আমার একটা ঠান্ডা হয়ে গেছে, দেখো মোটামুটি রোদ কমেই গেছে বলতে গেলে। যে রোদটা ছিল আসার সময় এখন ওই রোদটা নাই। এখন যাব ট্রেনে আসা, একটু হই হুলস্থুল করবো, দেখো কি হয় কি না হয়। তুমি দেখলে তুমি তো থাকবে, মনে তো হচ্ছে মজা হবে, সমুদ্রের সাথে দেখা হবে। তো যাই এখন দেরি না করে। হ্যাঁ ঠিক আছে রেডি। তো আমরা বেরিয়ে পড়ছি KFC থেকে, বিচের রাস্তায় ঢুকে গেছি আমরা। বাইরে গরম এখনো কমেনি, ভালোই গরম আছে। একটু ছায়ায় দাঁড়াই। তো এখন থেকে হুলস্থুল শুরু হবে, চলো শুরু করা যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। দোকান পাঠাচ্ছে প্রচুর, কিন্তু এখনো খুলে নাই কিছু। তামাম ধুলা, ধুলাই ধুলা। দোকানপাটগুলো মানে রাত্র হইলে পরে খুলে। আপাতত আমরাই আছি, বেশি লোক নাই, ভালোই হবে। হুলস্থুল করলেও কারো অসুবিধা হবে না। বহুত বড় বিচ, অনেক রেস্তোরাঁ আছে, বসার জায়গা আছে, কিন্তু এখনো পর্যন্ত এগুলো চালু হয় নাই। রাত্রেবেলা চালু হবে। আমার দাদা বা কোথায় গেল জানি না, ওই যে খাটনি হয় প্রচুর, গরম আছে, কিন্তু একটা যে হাওয়া থাকে না, সমুদ্রের একটা হাওয়া, ওই হাওয়াটার জন্য গরমটা বেশি একটা লাগতেছে না। ওকে, দেখা যায় পৌঁছে গেছি তো সমুদ্রে। বিশাল ঠান্ডা হাওয়া সমুদ্রে থেকে আসতেছে না, ঠান্ডা আছে প্রচুর। ওখানে মনে হয় কারো একটা মেমোরিয়াল আছে, দেখছো? হ্যাঁ, তবে সাউথের জায়গাগুলো কিন্তু খুব সুন্দর জায়গা, ঘরের স্টাইল, এখানকার আদব কায়দা সবই সুন্দর। এই যে এত সুন্দর বিচ, এটাকে সুন্দর না বলে থাকতে পারবে তুমি? দেখো তো মা গো মা, এত সুন্দর বিচ, এটাকে সুন্দর না বলে থাকাই যাবে না। এদিকে মেমোরিয়াল সেমোরিয়াল ভর্তি। এখানকার এসে ভালোই লাগছে, কিন্তু খারাপ লাগছে না তেমন। সাউথ বলতে গেলে সব দিক দিয়ে সুন্দর। এখানকার জায়গা, আদব কায়দা, এখানকার মানুষের চাল ঢাল, এখানে কালচার আছে একটা। ওদের যে কালচারটা একদম নিট ক্লিন, একদম আমাদের মধ্যে এত ভেজালে না। জয় বলো, আমাদের কালচার কিন্তু এখন খুব ভেজালে হয়ে গেছে, বারোমিশালি হয়ে গেছে। সেই আগের টেস্টটা নেই কিন্তু এখন আর। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। কিন্তু এদেরটার মধ্যে রয়ে গেছে এখনো একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ভেজাল নেই এখানকার লোকেদের মধ্যে। দেখো খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, সামনে খাওয়ার রেস্তোরাঁ, এখানে বসে সমুদ্রে হাওয়া এবং খাওয়া সব এনজয় করতে পারবে একদম। এটা বেসননগর বিচ, আগেই বলেছি। দেখো ওদিকে অ্যাপার্টমেন্ট আছে, সব ওদিকে সব অ্যাপার্টমেন্ট, ওখানে লোকের বাড়িঘর বানানো, তার সামনেই সমুদ্র। একদম কি বলবে আর, হেভেনের মতনই কিন্তু লাগছে অনেকটা। ওফ, দেখো তো, দেখেছ সমুদ্র, সমুদ্র। মা গো মা, কি সুন্দর, দেখো তো। ওফ, ও মাই গড, ওয়াও! কোনো কুল কিনারা নেই, জল আসছে আর আসছে।
শামুকের ইগুলো এখানে আসে না নাকি জলের সাথে, ওইটা কালেক্ট করছে। পুরো ভিজে গেছি, প্যান্ট ভিজে গেছে আমার। সাব্বাস বেটা। আয়া, নতুন প্যান্ট পরে এসেছিলাম, পুরো ভিজে দিয়েছে। মজা আয়া। একটু মজাক করছিলাম। আয় রাম 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 রাম। এখন এখন কি হবে? ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटा ले। এই ভিজে প্যান্ট পরে ঘুরতে থাকবো? হ্যাঁ, এমন তো কথা ছিল না। আইয়ো রামা, প্যান্ট ভিজে গেল আমার। হুলস্থুল করতে গিয়ে প্যান্ট ভিজে গেছে। এখন আর বেশি উৎপাত করে লাভ নেই। জুতো পরবো, ছবি উঠবো, ছবি উঠে বাস ব্যাক টু দি পিভিলিয়ন। প্যান্ট ভিজে গেল না, এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। প্যান্টটা ভিজে রাখা অব্দি। তাও সত্য। আর ইউ কমেডি মি? প্যান্টটা ভেজার পর থেকে না একটু কমেডি হয়ে গেল আমার সাথে। কি করবো আর, হয় এসব তো হতেই থাকে। ভিজা প্যান্ট বেশি লক্ষ্য করতে পারবে না, ডিপ কালার তো অত একটা চোখে পড়বে না। ये क्या करता जी? वीडियो बनाता जी। See this guy? बुलशिट गाय। देखो, छोटी बच्ची हो क्या? छोटी बच्ची हो क्या? ওটাকে দেখে কেউ বাচ্চা বলবে? যে কোনো দিন বাচ্চার বাবা হয়ে যাবে। नहीं अन्ना, बड़ा सांड बन गया अभी। যখন এসেছিলাম পুরো খালি ছিল, দেখো এখন পুরো অষ্টমী মেলা লেগে গেছে। পুরো অষ্টমী মেলা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেখো পুরো অষ্টমী মেলা একদম। আহা কি গান মায়েরি। এখন মোটামুটি সূর্য ডুবে গেছে না, সবাই আসছে এখন। খুব সুন্দর, খুব সুন্দর। পুরো লোকের আসর একদম, সম্পূর্ণ বিচ একদম মানুষে মানুষ হয়ে গেছে। মোটামুটি সন্ধ্যা হওয়ার পরেই ঠিক জমে জায়গাটা। হ্যাঁ, যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল একদম, লোকজন ছিল না বললেই চলতো। কিন্তু এখন দেখো তো, খালি জায়গা দেখতে পাচ্ছ কি? পারবে না, পারবে না। সন্ধ্যা হয়ে গেছে যে। আছি আছি, চলো ওইদিকে দেখি। সামনে গিয়ে খুব লোকের ভিড় দেখা যাচ্ছে ওখানে। দেখা যাক কি দেখা যায় ওখানে। খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। শোনা গো আমার। মাঝখানে একটু আমার প্যান্টটা ভিজে গিয়েছিল, সে কোনো ব্যাপার না, একটু একটু হতেই থাকে না। বাড়ি বাড়ি শহরে এসে ছোটি ছোটি বাতে হতে নিতে সেনোরিটা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো ওগুলো শরীরে লাগালে হবে না। এখন যাই। ওই দেখো, দেখা যাচ্ছে বোট যাচ্ছে একটা। প্রচুর লোক কিন্তু একদম। সন্ধ্যা হলে মনে হয় আশেপাশে সব লোক একদম এখানে এসে পড়ে, ভর্তি একদম। দেখো চারিদিকে আনন্দই আনন্দ, সবাই আনন্দ করছে।
সমুদ্রের সাথে। আমরাও আনন্দ করছি, ওদেরকে দেখে দেখো তো কত সুন্দর। কি দিন ছিল না আমরা যখন এরকম করতাম। এখন তো আর ইচ্ছেই করবে না এগুলো করতে, লোকলজ্জা। দেখো তো কত কত লোক। পুরো এক্সজস্ট হয়ে গেছি একদম। বিচের থেকে বেরিয়ে এসে এখন বাড়ির দিকে ফিরছি। দেখলেই তো কি অবস্থা হলো, একদম বলো না, অবস্থা খারাপ। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে গাড়ি উঠবো, গাড়িতে উঠে বাড়ি চলে যাব, ব্যাস। নষ্ট করেছেন, আজকের মতো আপনারা আসুন।